জগৎ শেঠ নামটি ইতিহাসের সাথে খুব ভালোভাবেই যুক্ত, কিন্তু কে ছিলেন এই জগৎ শেঠ? জগৎ শেঠ আসলে কিন্তু উপাধি পাওয়া, তার আসল নাম হলো মহাপাত চাঁদ। সে যুগে যারা ধনবান ছিলেন তাদেরকে এই জগৎ শেঠ উপাধি দেয়া হতো। কথিত আছে নবাবেরা ওনার কাছ থেকে সুদে টাকা নিতেন, এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এই জগৎ শেঠের কাছ থেকে সুদে টাকা নিতেন। তাহলে বুঝতে পারছেন তো তার সম্পত্তির পরিমাণটা ঠিক কতটা ছিল। কিন্তু তিনি নিজেই তাকে কলঙ্কিত করেছেন তার ইতিহাসের কর্মকাণ্ডের জন্য। কি করেছিলেন তিনি? সিরাজউদ্দৌলা যখন কলকাতাতে ইংরেজদের কুটির আক্রমণ করেছিলেন তখন তিনি ইংরেজদের হয়ে সুপারিশ করতে এসেছিলেন। সেটা সিরাজউদ্দৌলার একেবারেই ভালো লাগেনি এবং কথিত আছে তখন জগৎ শেঠকে তিনি এক চড় মেরেছিলেন। সেখান থেকেই তৈরি হয় ক্ষোভ, আর সেই ক্ষোভে জগৎ শেঠ যোগাযোগ করে মির্জাফরের সাথে এবং সিরাজউদ্দৌলার মাসি ঘুষুটি বেগমের সাথে মিলে শুরু করে ষড়যন্ত্র। আর সেই সময় পলাশির যুদ্ধে ষড়যন্ত্রের আখড়া হয়ে ওঠে এই জগৎ শেঠের বাড়ি। এরপর মির্জাফর হাত মেলায় ইংরেজদের সাথে। ইংরেজরা তাকে বলেন যে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটলে পরবর্তী নবাব তাকেই করবেন। 1757 23শে জুন শুরু হয় পলাশির যুদ্ধ। রীতিমতো তখন মির্জাফর বেইমানিই করেন এবং সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তার ঠিক কিছুদিন পরেই ইংরেজরা ভারতবর্ষ থেকে প্রচুর স্বর্ণ মুদ্রা আরও অনেক সম্পদ নৌকা করে তাদের দেশে নিয়ে যান। তাহলে বুঝতে পারছেন তো কতটা ক্ষতি হয়েছিল। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন।